আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে বসে যুক্তরাষ্ট্র থেকে একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। মূল বিষয় হচ্ছে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করার যে ঘোষণা, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তারা যদি সুযোগ পায়। এই ঘোষণায় নানান মহল নানান প্রতিক্রিয়া দেখাচ্ছে, বিশেষ করে সবচেয়ে মন খারাপ বিএনপির। আমিরে জামাতের এই ঘোষণা কতটুকু যৌক্তিক, এটা কেনই বা দিয়েছেন, এর তাৎপর্য কি? দর্শক, তার আগে বলে নি, আমিরে জামাত যে কাজ করছেন যুক্তরাষ্ট্রে, তাকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাঙালিদের বাংলাদেশিদের যে আগ্রহ, এবং তিনি 47 থেকে 71 সব বিষয়ে ক্ষমা চাওয়ার মতো কথা বলেছেন। এক, দ্বিতীয় হচ্ছে নারীদের কর্মঘণ্টা নিয়ে একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। আরো নানান বিষয়, ভারতের সাথে ফরেন পলিসি নিয়ে জামাতের নীতি আদর্শ ক্লিয়ারলি যুক্তরাষ্ট্রে বসে ব্যাখ্যা করেছেন। মোটের উপর যা ঘটিয়েছেন তিনি, আমিরে জামাতকে সংবর্ধনা দেওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে লক্ষ লক্ষ জামাত শিবিরে প্রস্তুত থাকা দরকার। এর আগে ডাক্তার তাহের এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকে, কিছু নেতাকর্মী তাকে বরণ করেছেন। কুমিল্লার 14 গ্রামের কিছু নেতাকর্মী ছিল, কুমিল্লার জেলা আমির আরো কিছু নেতাকর্মী ছিল। দ্যাটস গুড। এবার আমিরে জামাত আসছেন যুক্তরাষ্ট্র থেকে, এবং এবারে যুক্তরাষ্ট্র সফরটা এটা স্মরণীয়। এবং জামাত ইসলামী ক্ষমতায় আসার আগ মুহূর্তে আমিরে জামাতের এই যুক্তরাষ্ট্র সফর জামাত ইসলামী রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ। এবং আমিরে জামাত যে কথাবার্তা বলছেন, কর্মঘণ্টা কমানো, 71 প্রশ্নে ক্ষমা চাওয়া, নানান প্রশ্ন, ভারতের সাথে ফরেন পলিসি, এটা কিন্তু বাংলাদেশে বসে বলা যেত, কারণ যুক্তরাষ্ট্রে বসে এগুলো বলছেন, এটা কথার কথা না, এটা সব পরিকল্পিত ঠান্ডা মাথায় বলছেন। এটা জামাতের যে মেটিকুলাসলি ডিজাইন পলিটিক্স ক্ষমতা আসার তার অংশ, এবং জামাত ইজ বিকামিং সাকসেসফুল, এবং তারা সফল হবে, তারা ক্ষমতায় আসবে। তো এই জন্যে আমিরে জামাতের এই বক্তব্যের তাৎপর্য আমি বিশ্লেষণ করব, তারপরে কথা থাকবে এটা, যেহেতু এটা অনেক বড় কিছু, জামাত ক্ষমতায় আসার পেছনে এই ঘোষণা ক্যাটালিস্ট হিসাবে কাজ করবে। তার ফলে আমিরে জামাত আবার যুক্তরাষ্ট্রে যে সাড়া পেয়েছেন, তাকে সংবর্ধনা দিতে, আমির জামাতকে রিসিভ করতে এয়ারপোর্টে লক্ষ লক্ষ জামাত শিবিরের প্রস্তুত থাকা উচিত। সংগঠন সব জায়গায় ঘোষণা দিয়ে করতে হবে সেটা না, হঠাৎ করে ব্লাস্টের মতো হতে পারে যে আমিরে জামাতকে সংবর্ধনা দিতে সবাই এয়ারপোর্টে আসেন, বলার দরকার নেই। জামাত চুপচাপ করে হঠাৎ করে, যদি মানুষের ডিস্টার্ব না হয়, কারণ মানুষের ডিস্টার্ব করে কোনো কর্মসূচি, এগুলো মানুষ পছন্দ করে না, সাধারণ মানুষ এতে আরো বিরক্ত হয়। অতএব 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের নতুন ধারা রাজনীতির সৌন্দর্য এটা, যে কাউকে ডিস্টার্ব করা যাবে না। যেমন আমিরে জামাত এইভাবে শিডিউল করতে পারেন যেন খুব সকালে, সকাল 9টা, সকাল 8টা অথবা 6টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেন। আর ওই সময়টাতে যদি লক্ষ লক্ষ জামাত শিবির নেতাকর্মী রাজপথে থাকে, কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে তাকে যদি শোডাউন সহ রিসিভ করা হয়, একদম তাকে বসুন্ধরার বাসায় পৌঁছে দেওয়া হয়, এতে কারো কোনো ডিস্টার্ব হবে না। এখন আমিরে জামাতের থিওরি হচ্ছে এফিসিয়েন্ট, থিওরি অফ এফিসিয়েন্সির সাথে রিলেটেড। যেমন একজন নারী, হ্যাঁ, এখন এটা যে সবার জন্য হবে তা না, বিশেষ করে যার বাচ্চা হবে তার জন্য। আর এতে সমাজের একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি হবে। যেন আমাদের অনেক নারীরা আছে যে চাকরির প্রতি এডিক্টেড হয়ে তারা বাচ্চা নেয় না, বিয়ে টিয়ে ভালো লাগে না, এটা একটা সমাজ ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। মানুষের স্বাভাবিকতা হচ্ছে একটা নির্দিষ্ট বয়সের পরে সে বিয়ে করবে, তার সন্তান হবে, এর মধ্য দিয়ে মানুষ আদর্শ মানুষে পারফেকশন পায়। তো এই জন্যে যদি কন্ডিশন দিয়ে দেওয়া হয়, এবং ডেফিনেটলি দিবেন, যে যাদের ফ্যামিলি বাচ্চা আছে, বিশেষ করে বাচ্চা রেখে আসতে হয়, তাদের জন্য অ্যাডভান্টেজ, তাতে সমাজ ব্যবস্থাও স্থিতিশীল হবে, একটা সুন্দর প্র্যাকটিস চলে আসবে। আর মূল হচ্ছে এফিসিয়েন্সি, কি ওই 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় করবে, এবং এটা সম্ভব, উন্নত দেশে এটাই চলে। এই জন্যই বেশি বন্ধ দেওয়া হয়, মাঝে মাঝে ছুটি দেওয়া হয়। কেন? একটু রিফ্রেশমেন্ট পেলে ভালো কাজ করতে পারে, ক্রিয়েটিভিটি সৃজনশীলতা বাড়ে। যেমন কোনো নারীর যদি ছোট বাচ্চা থাকে বাসায়, বিশেষ করে শিক্ষিকাদের আছে ছোট বাচ্চা রেখে আসে, একটা টেনশন থাকে সবসময়, সবসময় অপেক্ষা করে যে কখন ছুটি হবে। এবং শিক্ষিকাদের ক্ষেত্রে যে কোনো কারণে আজকে ক্লাস বন্ধ হয়ে যায় কিনা, তাড়াতাড়ি বাড়ি যাই, আজকে কোনো আবহাওয়া ঘটিত ঘটনা ঘটুক যাতে ক্লাস না হয়, তাড়াতাড়ি যেতে পারি। তো এতে তার মনোযোগ থাকে না। এবার আসে আমিরে জামাতের ঘোষণা এবং তার তাৎপর্য নিয়ে। একজন মা তার সন্তানকে জন্ম দিচ্ছেন, লালন পালন করছেন, আবার ক্ষেত্র বিশেষে তিনি একজন পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মানে অনেক নারী
চাকরি করে, চাকরিজীবী নারীদের কথা এখানে বলা হয়েছে। আমারও 8 ঘন্টা, তারও 8 ঘন্টা, এটা কি অবিচার নয়? আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করে দেব ডাক্তার শফিকুর রহমান। এতে প্রথম লাভ হচ্ছে যে এতে কোনো নারী অসন্তুষ্ট হবে না। কোনো নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা, এটা আমির জামাত বা জামাতের লোকজন এটা স্পষ্ট করেছে যে কর্মঘণ্টা কমালে বেতন মোটেও কমবে না, বরং এটা উন্নত দেশে প্র্যাকটিস হচ্ছে। বিএনপির লোকজন যতই বিরোধিতা করুক লাভ নেই, এটা যুক্তরাষ্ট্রে বসে আমির জামাত বলেছেন বুঝে শুনে। তো এই জন্য আমির জামাতের এই বক্তব্য সায়েন্টিফিক এবং এটা মানবিক। আর এতে উপকার হচ্ছে যে নারীরা সবাই খুশি হয়ে জামাতকে সবাই ভোট দেবে। জামাত ক্ষমতা আসতে এই ক্রিয়েটিভ টুলগুলো ব্যবহার করছে। ডাকসুতে নানানভাবে নারীদের ব্যাপক ভোট পেয়েছে শিবির। জাতীয় রাজনীতিতে নারীদের সব নায়ক নায়িকা শিল্পী থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক সবাই, এলিট সব নারীদের অ্যাবসলিউট সমর্থন পাবে জামাত। সেই বন্দোবস্ত আমির জামাত করে ফেলেছেন, অতএব আমির জামাতকে সংবর্ধনা দিতে প্রস্তুত থাকেন।